আমেরিকার সবচেয়ে সুরক্ষিত স্থান ফোর্ট নক্স কি সত্যিই স্বর্ণে ঠাসা, নাকি সেখান থেকে পাচার হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ? এই রহস্য উদ্ঘাটনে এবার নিজের ফোর্ট নক্সে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় $700 বিলিয়ন সমমূল্যের স্বর্ণ ভাণ্ডার এখনও অক্ষত আছে কিনা তা ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ফোর্ট নক্সের ওই বিশাল দরজাটি ধাক্কা দিয়ে আমি দেখতে চাই ভেতরে আদৌ কোনো স্বর্ণ আছে কিনা। গত বছর ইলন মাস্ক ফোর্ট নক্সের অডিটের প্রয়োজনীয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ট্রাম্প মজা করে বলেন, তারা তো অনেক কিছু চুরি করে, আমি ভাবছি স্বর্ণগুলো এখনও সেখানে আছে। তো মূলত কেন্টাকির এই সুরক্ষিত দুর্গে আমেরিকার মোট স্বর্ণের অর্ধেক মজুত রাখা হয়, কিন্তু দশকের পর দশক ধরে সেখানে সাধারণের প্রবেশাধিকার তো দূরের কথা, কোনো পূর্ণাঙ্গ অডিট হয়েছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। সর্বশেষ 2017 সালে তৎকালীন ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুচিন সেখানে গিয়েছিলেন। বর্তমানে বাজারে স্বর্ণের দাম অনুযায়ী ফোর্ট নক্সের মজুতের মূল্য কয়েকশো বিলিয়ন ডলার হলেও সরকারি খাতায় তা অনেক কম দেখানো হয়। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সরকারি সম্পত্তিগুলো ব্যক্তিগতভাবে তদারকি করার যে নীতি নিয়েছেন, এটি তারই অংশ। যেমন গত সপ্তাহে তিনি লিঙ্কন মেমোরিয়ালের সংস্কার কাজ সশরীরে পরিদর্শন করেছেন। এবার তার লক্ষ্য বিশ্বের অন্যতম রহস্যময় এবং সুরক্ষিত স্বর্ণের ভল্ট। ফোর্ট নক্সের স্বর্ণ নিয়ে ট্রাম্পের এই সংশয় কি অমূলক, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য?